জায়গাটাকে দিয়ে বাইতুল্লাহ নির্মাণ করেছেন। তাহলে জমিনের সর্বপ্রথম যে জায়গায় জমিনের মাটি তৈরি হয়েছিল, যেখান থেকে পুরো পৃথিবী ছড়িয়ে পড়েছে। আপনারা এই কথাটা স্মরণ রাখেন, হয়তো এই জমায় যদি না হয় তাহলে সামনের জমায় আরো একটা বিষয় আপনারা বুঝবেন। তাহলে পৃথিবীর সর্বপ্রথম জায়গা যেখান থেকে পৃথিবীর বিস্তৃতি হয়েছে, পৃথিবী পরিব্যাপ্ত হয়েছে যে জায়গা থেকে, সেই জায়গাটাই ছিল কাবার জায়গা, বাইতুল্লাহর জায়গা। সেখান থেকে পুরো পৃথিবী ছড়িয়ে পড়েছে। আল্লাহ তাআলা বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস, সর্বপ্রথম ঘর, সর্বপ্রথম মসজিদ যা আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য নির্মাণ করেছেন, সেটা ছিল বাইতুল্লাহ, সেটা কাবা। ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ তাআলা সর্বপ্রথম তৈরি করেছেন। জমিনের অন্য কিছু তৈরি করারও 2000 বছর আগে, 2000 বছর আগে। এটা হচ্ছে কাবার প্রথম বৈশিষ্ট্য, প্রথম শ্রেষ্ঠত্ব, যা আল্লাহ তাআলা পৃথিবীর সর্বপ্রথম ঘর এই কাবাকে আল্লাহ নির্মাণ করেছেন। কাদেরকে দিয়ে নির্মাণ করিয়েছেন? ফেরেশতাদেরকে দিয়ে। কাবা সর্বপ্রথম তাওয়াফ করেছে কারা? ফেরেশতারা। নির্মাণ করিয়েছেন আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে, তাওয়াফও করিয়েছেন সর্বপ্রথম আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে। এরপরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে এসেছেন। দুনিয়াতে আদম আলাইহিস সালাম আসার পরে আদম আলাইহিস সালাম কাবার নির্মাণ কাজে কিছু অংশগ্রহণ করেছেন। এরপরে ধাপে ধাপে আল্লাহ তাআলা পৃথিবীতে নবী রাসূলগণ পাঠিয়েছেন। সমস্ত নবী এই কাবাকে উপলক্ষ করেই তাদের উম্মতের ইবাদতের এবং তাদের দ্বীন পালন এই কাবাকে উপলক্ষ করেই ছিল। এভাবেই চলছিল দীর্ঘকাল পর্যন্ত। পৃথিবীর সর্বপ্রথম যে রাসূল, যিনি রাসূল হিসেবে সর্বপ্রথম পৃথিবীতে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর পর্যন্ত তার উম্মতকে দাওয়াত দিয়েছিলেন, দ্বীনের দাওয়াত দিয়েছিলেন। মানে নাই, কোটি কয়েক মানুষ ঈমান এনেছিল। আল্লাহ তাআলার কাছে হযরত নূহ আলাইহিস সালাম ত্যক্ত বিরক্ত হয়ে আল্লাহর কাছে দোয়া করছিলেন, আল্লাহ রাব্বি লা তাযার আল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ, পৃথিবীতে একটা কাফিরের ঘর আপনি আর অবশিষ্ট রাখবেন না, একটা কাফিরকে আপনি আর পৃথিবীতে অবশিষ্ট রাখবেন না, সবগুলোকে আল্লাহ আপনি ধ্বংস করে দেন। মহাপ্লাবন আল্লাহ তাআলা দিলেন, পুরা জমিন, পুরা পৃথিবী পানিতে ভেসে গেল। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে একটা নৌকা দিয়েছিলেন। নূহ আলাইহিস সালাম মানুষ থেকে, প্রতিটা প্রাণী থেকে জোড়া জোড়া করে সেই আপনার নৌকাতে তুলেছিলেন। একমাত্র এই নৌকায় যারা ছিল, এরা ছাড়া পৃথিবীর সব ধ্বংস হয়ে যায়। সে হিসাবে কাবা যেহেতু জমিনে ছিল, মহাপ্লাবনের সময় কাবার যে প্রাচীর, কাবার যে দেওয়াল, সেই দেওয়ালও বিধ্বস্ত হয়ে যায়, সেই দেওয়ালও ভেঙে যায়। নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের সময় কাবা এবং বাইতুল্লাহর দেওয়াল বিধ্বস্ত হয়ে যায়, ভেঙে যায়। এর অনেক পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দিলেন, ইব্রাহিম, কাবার দেওয়াল তো বিধ্বস্ত হয়ে গেছে, ভেঙে গেছে, তুমি আবার কাবাকে নির্মাণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেন, আল্লাহ, এটা তো এমনভাবে ভেঙে পড়েছে, এখন তো আর চিহ্ন পর্যন্ত নাই, একেবারে সম্পূর্ণ নিচ্ছিন্ন হয়ে গেছে, এখানে তো আর কোনো চিহ্ন পর্যন্ত নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হজ্জে আপনার 26 নম্বর আয়াতে সে কথা আলোচনা করেছেন। আল্লাহ বলেন, ওয়া ইদ বাওয়ানা লি ইব্রাহিম মাকানাল বাইতি। আল্লাহ বলেন, আমি ইব্রাহিমকে যখন বাইত বা কাবার জায়গা, বাইতুল্লাহর জায়গা যখন চিহ্নিত করে দিয়েছিলাম এবং বলেছিলেন, আল্লাহ তুশরিক বি শাইআ, ইব্রাহিম তুমি কাবা নির্মাণ করো, পুনর্নির্মাণ করো, আর আমার সাথে কাউকে শরীক করো না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, মহাপ্লাবনে কাবা এমন ভাবে বিধ্বস্ত হয়ে গেছে, দেওয়ালগুলা এমন ভাবে ভেঙে পড়ে গেছে, সেই জায়গাটুকু এখন আর চিহ্নিত নাই, আমি কিভাবে পুনর্নির্মাণ করব? কাবার ভিতগুলা মাটির নিচে পড়ে গেছে, আমি কেমনে নির্মাণ করব? আল্লাহ তাআলা সূরাতুল হজ্জ বলেন, ওয়া ইয বাওয়ানা লি ইব্রাহিম মাকানাল বাইত আল্লা তুশরিক বি শাইআ ওয়া তাহহির বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল কাইমিন ওয়ার রুকআইস সুজুদ।
আল্লাহ তাআলা ইব্রাহিমকে বলেন, ইব্রাহিম কাবার জায়গা চিহ্নিত আমি করে দেব। জিবরাইল আমিনকে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে পাঠালেন। ইব্রাহিম আলাইহিস সালাম কাবার ভিত দাগ দিয়ে দেখে দিলেন, ইব্রাহিম এটাই হচ্ছে কাবার ভিত, এটাই হচ্ছে কাবার স্তম্ভ, সেটার উপর আপনি কাবার দেওয়াল নির্মাণ করেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ জায়গা চিহ্নিত করে দিয়ে ইব্রাহিমকে আল্লাহ বললেন, আল্লাহ তুশরিক বি শাইআ। ইব্রাহিম এটা এমন এক ঘর, যে ঘর তাওহীদের কেন্দ্রবিন্দু, যেখান থেকে তাওহীদ উচ্চারিত হয়, এখানে শিরিকের কোনো নাম গন্ধ পর্যন্ত নাই। আল্লাহ তুশরিক বি শাইআ, তুমি আমার সাথে কাউকে শরীক করো না। ওয়া তাহির বাইতিয়া লিত-তাইফিন, তুমি আমার এই ঘরকে, আল্লাহ বলছেন ওয়া তাহির বাইতিয়া, তুমি আমার ঘরকে পবিত্র করো, পবিত্র রাখো। লিত-তাইফিন, তায়েফকারীদের জন্য। ওয়াল কাইমিন, নামাজ আদায়কারীদের জন্য, যেখানে ইতিকাফকারীদের জন্য। ওয়ার রুকাইস সুজুদ, নামাজ আদায়কারীদের জন্য তুমি আমার ঘরকে পবিত্র রাখো। আল্লাহ তাআলা ইব্রাহিমকে জায়গা চিহ্নিত করে দিলেন, ভিত চিহ্নিত করে দিলেন। কোরআনে কারীম সূরাতুল বাকারা আল্লাহ বলেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম। ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিম, যখন ইব্রাহিম আলাইহিস সালাম কাবার দেওয়াল উঁচু করলেন, মানে কাবার দেওয়াল নির্মাণ করা শুরু করলেন, এবং তার সাথে ছিলেন শিশুপুত্র ইসমাঈল। ইসমাঈল আলাইহিস সালাম তার সাথে যুগালির কাজ করছিলেন। যাই হোক, আমরা আজকে সেটা আলোচনা করব না। আমাদের কাবা নির্মাণের সংক্ষিপ্ত একটা ধারণা আপনাদেরকে দেওয়ার জন্য বলছি, যে মহাপ্লাবনে যখন কাবার দেওয়াল বিধ্বস্ত হয়ে গেল, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে আবার কাবার জায়গা দেখিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে কাবা পুনর্নির্মাণ করলেন। কাবা পুনর্নির্মিত হয়ে গেল, কাবাকে উপলক্ষ করে ইবাদত বন্দেগী চলছে। এরপরে এইভাবে দীর্ঘ সময়ের কারণে কাবার দেওয়ালের মধ্যে কিছু পরিবর্তন কাজ করার সময় এসে একটা বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে একটা সময় জুরহাম গোত্রের লোকেরা যারা আপনার মক্কা মুকাররমায় এসে বসতি স্থাপন করেছিল, জুরহাম গোত্র, আপনারা এটাও স্মরণ রাখেন। জুরহাম গোত্র, আবারও বলছি, সামনে একটা সময় এদের কথা আলোচনা আসবে। কাবা উপলক্ষ করে মক্কা মুকাররমা কিভাবে আবাদ হয়েছে, জনবসতি কিভাবে স্থাপিত হয়েছে, আল্লাহ তাআলা কিভাবে এই জায়গাকে বিশ্ব মানবতার জন্য, সমস্ত মুসলমানদের জন্য মিলন কেন্দ্র, সমাবেশ স্থল বানিয়েছেন, সেটা আপনারা বুঝতে পারবেন। জুরহাম গোত্র কাবাকে আবার নির্মাণ করলো। এরও কিছুকাল পরে আবার আমালেকা সম্প্রদায় কাবাকে আবার পুনর্নির্মাণ করলো। একটা পর্যায়ে এইভাবে চলতে চলতে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তরুণ বয়সে, তখন আবার কুরাইশরা উদ্যোগ নিল যে তারা কাবাকে আবার পুনর্নির্মাণ করবে। কুরাইশরা উদ্যোগ নিল কাবা পুনর্নির্মাণ করবে। কুরাইশদের মধ্যে অনেকগুলো শাখা গোত্র, সবাই মিলে কাবা পুনর্নির্মাণের সিদ্ধান্ত নিল। সে অনুযায়ী কাজ চলছে, কিন্তু একটা জায়গায় যে ভেজাল লেগে গেল। ভেজাল হলো যে কাবাতে যে মহিমান্বিত পাথর আছে, হাজরে আসওয়াদ, কালো পাথর, যেটাকে আল্লাহ তাআলা আসমান থেকে, জান্নাত থেকে পাঠিয়েছিলেন সাদা করে, সেটা কালো হয়েছে। হাজরে আসওয়াদ, সেই কালো পাথরটা কে রাখবে? এত দামি জান্নাতি পাথর কে এটাকে রাখবে? এইটা নিয়ে তাদের মধ্যে গন্ডগোল বেঁচে গেল। কে রাখবে এটা নিয়ে গন্ডগোল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তরুণ, সবার কাছে তার গ্রহণযোগ্যতা, এইটা নিয়ে বেজাল মীমাংসা, মিটিংয়ের পর মিটিং, কিন্তু কোনোভাবেই মীমাংসা হয় না। একটা পর্যায়ে এরা সিদ্ধান্ত নিল যে ঠিক আছে, আমরা একটা ব্যবস্থা করতে পারি।
আগামীকাল একেবারে ভোরবেলা সর্বপ্রথম যে কাবার ভিতরে মসজিদে হারামের ভিতরে প্রবেশ করবে সেই আমাদের এই মতানৈক্যপূর্ণ বিষয়ের সিদ্ধান্ত দিবে এবং সে যে সিদ্ধান্ত দেয় আমরা সেটাই গ্রহণ করে নিব। দেখা গেল পরের দিন সর্বপ্রথম মসজিদে হারামে কাবাতে প্রবেশ করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজিকে দেখে সবাই সমাস্বরে বলে উঠল, হ্যাঁ আলামিন প্রবেশ করেছে, মুহাম্মদ প্রবেশ করেছে। সে যা বলে আমরা সবাই সেটা শিরোধার্য হিসেবে সবাই মেনে নেব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা যুগান্তকারী একটা সিদ্ধান্ত দিলেন। নবীজি বললেন, ঠিক আছে, এককভাবে এটা নিয়ে তো মারামারি, এই কৃতিত্ব কে নিবে, এটা নিয়ে তো ঝগড়া, ঠিক আছে, এককভাবে এই কৃতিত্ব কেউ নিবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চাদর বিছাইয়া দিলেন। চাদর বিছাইয়া দিয়ে নবীজি নিজ হাতে হাজরে আসওয়াদটা এখানে রাখলেন, আপনার কি বলে চাদরে রাখলেন। রাইখা বললেন, প্রত্যেক গোত্রের যে নেতা আছে প্রত্যেক নেতা আসেন। প্রত্যেক গোত্র থেকে একজন নেতা আসলো। নবীজি বললেন, সবাই চাদরে ধরেন। সবাই চাদরে ধরলো। ওই জায়গা থেকে মূল জায়গা পর্যন্ত নিয়ে আসা হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার নিজ হাতে চাদর থেকে হাজরে আসওয়াদকে উঠাইয়া তার জায়গাতে রেখে দিলেন। এত যুগান্তকারী সিদ্ধান্ত। কুরাইশরা কাবা পুনর্নির্মাণ করলো। তবে এখানে একটা জিনিস স্মরণ রাখেন, যারা হজ করতে গিয়েছেন, যারা হজ করতে যাবেন তারাও দেখবেন কিছু বিষয়। আমি এখানে কাবার কয়েকটা বিষয় বলি। কুরাইশরা কাবা পুনর্নির্মাণ করলো, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম যে স্ট্রাকচারে যে কাঠামোতে তার নির্মাণ করেছিলেন, যেটা আল্লাহর দেখিয়ে দেওয়া নির্মাণ পদ্ধতি কাঠামো, কুরাইশরা সেটাকে চেঞ্জ করে ফেললো, পরিবর্তন করে ফেললো। তিনটা পরিবর্তন করলো। কয়টা পরিবর্তন? তিনটা পরিবর্তন। একটা পরিবর্তন হচ্ছে কাবার একটা অংশকে বলা হয় হাতিম, হাতিমে কাবা। কাবার একটা অংশ কি বলা হয়? হাতিম, হাতিমে কাবা। কুরাইশরা যখন নির্মাণ করলো, ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ কাঠামোর মধ্যে হাতিমে কাবাও কাবার অন্তর্ভুক্ত ছিল, কাবার ভিতরে ছিল। কিন্তু কুরাইশরা যখন নির্মাণ করলো, এরা করলো কি, হাতিম অংশটাকে এরা মূল কাবা থেকে আপনার বের করে দিল। মূল জায়গা থেকে এরা এটা রাখলো না। হাতিমে কাবা এখনো যে স্ট্রাকচার, এখনো কিন্তু হাতিমে কাবা মূল কাবা থেকে আলাদা। যারা হাজি সাহেব আছেন, যারা উমরাতে করতে তারা জানেন, এখনো হাতিমে কাবা মূল কাবা থেকে আলাদা। তো এরা করলো কি, হাতিমে কাবাটা আলাদা করে দিল, মূল কাবাতে রাখলো না। বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম যে কাঠামো করছিলেন, কাঠামো আছে না ভেঙে গেছে? আলাদা হয়ে গেছে না? হাতিম ছিল কাবার ভিতরে, সেটাকে আলাদা করে ফেলছে। 2 নম্বর, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা নির্মাণ করেছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম 2টা দরজা রেখেছিলেন। কয়টা দরজা? 2টা দরজা। একটা দরজা হচ্ছে আসার জন্য, প্রবেশ করার জন্য, আরেকটা দরজা হচ্ছে পিছন দিয়ে বের হওয়ার জন্য। তো কুরাইশরা যখন কাবা পুনর্নির্মাণ করলো, এরা করলো কি, এরা সামনের প্রবেশের যে দরজাটা ছিল এই দরজাটা এরা বন্ধ করে দিল, এবং পিছনের যে দরজাটা বের করার জন্য এখন যে দরজা আছে কাবা, এই দরজাটা খুলে রাখলো আর ওইটা বন্ধ করে দিল। কয়টা গেল? 2টা। 3 নম্বর হচ্ছে, ইব্রাহিম আলাইহিস সালাম কাবা নির্মাণের সময় দরজাটা ছিল সমতল, মানে মাটির সাথে মিশানো। কিন্তু কুরাইশরা নির্মাণ করলো এমনভাবে যে দরজাটা মাটির সাথে সমতল নয়, বরঞ্চ উঁচা করে দিল। তারা অনেক উঁচা করে দিল। উঁচা করে কেন দিল? যাতে করে সবাই প্রবেশ করতে না পারে, এই জন্য কাবার দরজাটা উঁচা করে দিল। এখনো দেখবেন কাবার দরজা মূল জমিন থেকে কিন্তু কি আছে, উঁচা আছে, এখনো মূল জায়গা থেকে উঁচা আছে। তো কাবার এই 3টা পরিবর্তন, ইব্রাহিম আলাইহিস সালামের কাঠামোর 3টা পরিবর্তন কুরাইশরা করলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তখন নবুয়ত পান নাই, মাত্র তরুণ। কাবা নির্মাণ হয়ে গেল। এভাবে চলছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে মনে ইচ্ছা যে নবীজি কাবার বর্তমান যে স্ট্রাকচারটা আছে, যে কাঠামোটা আছে, এটা ভেঙে দিয়ে নবীজি আবার ইব্রাহিম আলাইহিস সালামের যে কাঠামো ছিল, যেটা আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন, সেই কাঠামোতে কাবা নির্মাণ করবেন। এটা নবীজির দিলের তামান্না ছিল। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে নবীজি বলেওছেন, সহিহ বুখারী সহ সমস্ত হাদিসের কিতাবে বর্ণিত আছে,
হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, ক্বালানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউলা হাদাসাতু কওমিকি বিল কুফরি লা নাকালতুল বাইতা সুম্মা লাবানাইতুহু আলা আসাসি ইব্রাহিম। নবীজি বলেন, আয়েশা, তোমার কওম মানে কুরাইশের লোকদের কুফরের জামানা যদি একেবারে নিকটবর্তী না হতো, মানে আমি যদি তারা এদেরকে মানে কুফরিতে আবার ফিরে যাওয়ার আশঙ্কা না করতাম এবং অজ্ঞ লোকেরা যদি ভুল বুঝাবুঝির আশঙ্কা না থাকতো, তাহলে লানাকাদতুল বাইতা, এই বাইত বর্তমান কাবার যে স্ট্রাকচার আছে আমি সেই স্ট্রাকচারটা ভেঙে দিতাম। সুম্মা লাবানাইতুহু আলা আসাসি ইব্রাহিম, এবং ইব্রাহিম আলাইহিস সালাম যে কাঠামোর উপর ছিলেন বানিয়েছিলেন সেই কাঠামোর উপর আবার কাবাকে আমি পুনর্নির্মাণ করতাম। কিন্তু ফিতনার ভয়ে ভুল বুঝাবুঝি হতে পারে, কুরাইশদের মাঝে আবার তাদের বাপ দাদাদের শৌর্য বীর্য এবং তাদের আপনার টান চলে আসতে পারে, আবার একটা ফিতনা তৈরি হতে পারে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবাকে আর পুনর্নির্মাণ করেন নাই, যেভাবে ছিল নবীজির হায়াতে এভাবেই ছিল। কিন্তু নবীজির দিলে একটা কি ছিল, তামান্না ছিল যে ইব্রাহিম আলাইহিস সালাম যে কাঠামোতে ছিলেন সেই কাঠামোতেই আবার ফিরে যাওয়ার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে খোলাফায়ে রাশিদিনরাও আর এটাতে ধরেন নেই, এভাবেই চলে গেছে। খোলাফায়ে রাশিদিনের পরে হযরত আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু যখন মক্কার কর্তৃত্ব গ্রহণ করলেন, হযরত আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু জানতেন নবীজির সারা জীবনের একটা তামান্না ছিল যে কাবাকে আবার ইব্রাহিম আলাইহিস সালামের কাঠামোতে তৈরি করার জন্য। হযরত আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা করলেন কি, কাবাকে ভেঙে দিয়ে আবার নবীজি যে কাঠামোতে চাইতেন ইব্রাহিম আলাইহিস সালামের কাঠামো, ওই কাঠামোতে আবার নির্মাণ করে দিলেন। তাহলে হয়ে গেছে। কিন্তু ঝামেলা হলো এর পরে হাজ্জাজ বিন ইউসুফ, মুসলিম বিশ্বের মুসলিম ইতিহাসের জঘন্যতম এক স্বৈরা শাসক, জঘন্যতম এক জালিম হাজ্জাজ বিন ইউসুফ হযরত আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহুর উপর আক্রমণ করলো মক্কা মুকাররমায়। হযরত আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে ফেললো। হাজ্জাজ বিন ইউসুফের হাতে বহু সাহাবায়ে কেরামের রক্ত লেগে আছে, সে অসংখ্য সাহাবায়ে কেরামকে শহীদ করেছে, এত বড় জালেম ছিল। হযরত আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কা মুকাররমায় শহীদ করে ফেললো। শহীদ করে সে আবার আওয়াজ করলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে স্ট্রাকচারকে পরিবর্তন করেন নাই, খোলাফায়ে রাশিদিন আবু বকর যে কাঠামোকে পরিবর্তন করেন নাই, ওমর যে কাঠামো পরিবর্তন করেন নাই, আবু বকর যেটাকে পরিবর্তন করে নাই, আব্দুল্লাহ বিন জুবাইর সেটাকে কেন পরিবর্তন করেছে? এটা পরিবর্তন ভেঙে আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যেভাবে ছিল মানে কুরাইশদের বানানো কাঠামো, সেই কাঠামোতে সে আবার কাবাকে নির্মাণ করে আবার ঘুরে ফিরে ওই জায়গায় চলে গেল। হাজ্জাজ বিন ইউসুফ চলে যাওয়ার পরে একটা পর্যায়ে মুসলিম বিশ্বের পরবর্তী খলিফা, অনেকেই বলেছেন হযরত আপনার ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, তিনি চাইলেন যে হাজ্জাজ বিন ইউসুফ কাবাকে ভেঙে কুরাইশদের যে স্ট্রাকচারে যে কাঠামোতে তৈরি করেছে এটাকে আবার ভেঙে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চেয়েছিলেন সেভাবে বানানোর জন্য। কিন্তু মদিনাতুর রাসূল মক্কা মুআজ্জামা তখনকার ইমাম, আপনার মসজিদের ইমাম না, মানে তখনকার সময়ের বড় আলেম হযরত মালিক বিন আনাস রাদিয়াল্লাহু আনহু ফতোয়া দিলেন, সাবধান, কাবার মতো একটা পবিত্র জায়গাকে নিয়ে যদি এইভাবে খেলনার বস্তু বানিয়ে দেওয়া হয় যে একজন একবার ভাঙে এরপর আবার এটাকে আরেকজন পুনরায় আরেকবার নির্মাণ করবে, এখন একজন বানাইছে এরপরে আরেকজন আসবে আবার এটাকে আপনার মনে চাইবে ভেঙে ফেলবে, এটা হতে দেওয়া যায় না। সুতরাং এখন সাবধান, কাবাকে হাত দেওয়া যাবে না, যেভাবে আছে এভাবেই তার, কোনোভাবেই কাবাতে হাত দেওয়া যাবে না। তখনকার খলিফা অনেকেই বলেন হযরত ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, তিনি সেই ফতোয়া মেনে নিলেন এবং তখনকার আলেম মুসলিম সম্প্রদায় সর্বসম্মতভাবে সিদ্ধান্ত দিলেন যে না, কাবার যে কাঠামোতে আছে এই কাঠামোতেই থাকুক। যদিও নবীজির অপছন্দ ছিল, এরপরেও এই কাঠামোতেই থাকুক। এটাকে যদি ভাঙ্গা এবং গড়ার এই খেলায় যদি আপনার পরিণত করা হয় তাহলে কাবার মর্যাদা থাকবে না, সুতরাং এটাকে আর ভাঙ্গা যাবে না। ওই যে এইভাবে চলে আসছিল, এরপরে বিভিন্ন সময় কাবাতে বিভিন্ন পুনর্নির্মাণ, বিভিন্ন অবকাঠামোগত চেঞ্জ হয়েছে, কিন্তু যে কাঠামোতে ছিল এখন পর্যন্ত সেই কাঠামো আছে। ওই যে বলেছিলাম ইব্রাহিম আলাইহিস সালামের
কাঠামোর 3টা চেঞ্জ ছিল। একটা চেঞ্জ হচ্ছে হাতিমে কাবাকে আলাদা করে দেওয়া, এখনো এভাবে আলাদাই আছে। কাবার একটা দরজাকে বন্ধ করে শুধু আরেকটা দরজা খুলে রাখা, এখনো এভাবেই আছে। আপনার সমতল জায়গা থেকে দরজাকে উঁচু করে দেওয়া, এখনো এভাবেই আছে, আর পরিবর্তন করা হয় নাই। এই হলো মৌলিকভাবে বর্তমান কাবা আমাদের সামনে যেভাবে আছে, বাইতুল্লাহ এই হচ্ছে মৌলিক ইতিহাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস, পৃথিবীতে সর্বপ্রথম মানুষের জন্য যে ঘর বানানো হয়েছে সেটা কি বলেন? সেটা কি? কাবা। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু হাদিসে এসেছে, তিনি বলেন, সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল মসজিদি উদিআ আউওয়ালান ফিল আরদ, জমিনে সর্বপ্রথম কোন মসজিদ বানানো হয়েছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল মসজিদুল হারাম, সর্বপ্রথম মসজিদে হারাম বানানো হয়েছে। হযরত আবু যর বলেন, কুলতু সুম্মা আইয়ু ইয়া রাসূলুল্লাহ, এরপরে কোন ঘর বানানো হয়েছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মসজিদুল আকসা, দ্বিতীয়ত মসজিদে আকসা, ফিলিস্তিনের মসজিদে আকসা দ্বিতীয়ত বানানো হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি জিজ্ঞাসা করলেন, কাম কানা বাইনাহুমা ইয়া রাসূলুল্লাহ, মসজিদে হারাম এবং মসজিদে আকসার মাঝে কতটুকু সময় ব্যবধান ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে 40 সানা, 40 বছরের ব্যবধান ছিল। এই হলো বর্তমান যে আমাদের যে কাবা যে পদ্ধতিতে আছে, পৃথিবীর সর্বপ্রথম ঘর। দ্বিতীয় বৈশিষ্ট্য, দ্বিতীয় শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা বলেছেন মুবারাকা, এই কাবা হচ্ছে বরকতপূর্ণ। সুবহানাল্লাহ বলেন। কাবা হচ্ছে বরকতপূর্ণ। এই কাবাকে উপলক্ষ করে আল্লাহ তাআলা আরবের জমিন এবং আরবকে বরকতপূর্ণ করে বানিয়েছে। বরকতপূর্ণ কিভাবে? একটা সময় এই মক্কা নগরীতে কিছুই ছিল না, জনমানবহীন প্রান্ত, অনুর্বর জমি, ধুধু মরুভূমি, এখনো ধুধু মরুভূমি, কিছুই ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যার'ইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফিদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাত তামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, আমার ছোট সন্তান ইসমাঈলকে রেখে যাচ্ছি, কোনো মানুষ নাই, খাবারের মতো কোনো কিছু নাই, আল্লাহ আপনি তাদেরকে হেফাজত করেন, আর মানুষের দিলকে এই দিকে দাবিত করে দিয়েন, এদিকে দাবিত করে দিয়েন, যাতে করে মানুষদের অন্তর কাবার দিকে, বাইতুল্লাহর দিকে, মসজিদে হারামের দিকে, মক্কার দিকে দাবিত হয়, এবং তাদেরকে ফল মূল দিয়ে আপনি রিজিক দান করেন। ইতিহাস সাক্ষী, মক্কা মুকাররমা এবং আরবের ভূমি ধুধু মরুভূমি, কিন্তু বহুকাল থেকে এখন পর্যন্ত লক্ষ লক্ষ মানুষের সমাবেশ স্থল, লক্ষ লক্ষ মানুষ আপনার কি বলে মক্কা মুকাররমায় যায়। এখন না বিভিন্ন দেশ থেকে আপনারা বলবেন যে আমদানি করা হয়, তখন তো এই পদ্ধতি ছিল না, তবুও আল্লাহ তাআলা সেখানকার মানুষদেরকে ফল মূল দিয়ে তাদেরকে ভরপুর রিজিক করে দিয়েছে। এখনো পৃথিবীর শ্রেষ্ঠ ধনীতম দেশগুলোর মধ্য থেকে আছে কি সৌদি আরব। আল্লাহ তাআলা খনিজ পদার্থ এবং বিভিন্নভাবে তাদেরকে ধনী এবং বিশাল অর্থ বৈভবের মালিক আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছেন। কিন্তু সর্বশেষ কথাটা আমি আপনাদেরকে যেটা বলতে চাই, এখনকার সময়ে কাবা, মসজিদে হারাম, মক্কা মুআজ্জামা মুকাররমা আমাদের কাছে সম্মানিত। আল্লাহ তাআলা এদের কারণে আল্লাহ তাআলা এদেরকে এত সম্মান, এদের জন্য, এদের মানুষের জন্য আল্লাহ তাআলা এদেরকে এত অর্থ সম্পদ দেন নাই। কাবাকে উপলক্ষ করে, তাওহীদকে উপলক্ষ করে আল্লাহ তাআলা এতটুকু দিয়েছেন। কিন্তু এখনকার সময়ে আমরা দেখতে পাচ্ছি এরা এত সম্পদ, এত অর্থ বৈভবের পিছনে পড়ে আস্তে 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 যে তাওহীদের চেতনা ছিল, ইব্রাহিম আলাইহিস সালামকে যে আল্লাহ বলেছিলেন, আল্লাহ তুশরিক বি শাইআ, তুমি আমার সাথে এই জমিনে কাউকে শরীক করো না। কিন্তু দুঃখজনক কথা হচ্ছে এখনকার সময়ের হারামাইনের খাদেমরা, শাসকরা সেই মেসেজ, সেই সিদ্ধান্ত, সেই বার্তা ভুলে গেছে। আস্তে আস্তে দ্বীনের চেতনা থেকে, তাওহীদের চেতনা থেকে তারা দূরে সরে আসছে, দূরে সরে আসছে। তাওহীদের সেই চেতনা তাদের ভিতরে এখন আর ধারণ করে না। সাম্প্রতিক সময়ে বিভিন্ন ঘটনা দ্বারা আপনারা বুঝেন, আপনারা জানেন, আমি সেগুলা ব্যাখ্যা করতে যাই না। তবে আমরা দোয়া করি, আমরা চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বাইতুল্লাহকে, এই কাবাকে
যে বৈশিষ্ট্য দিয়ে মোবারক করেছেন এবং বলেছেন হুদাল্লিন নাস, সমগ্র হুদাল্লিল আলামিন, সমগ্র বিশ্ববাসীর জন্য হেদায়েতের কেন্দ্রস্থল, সেই ধারা, সেই চেতনা, সেই মেসেজ, সেই বার্তা, আল্লাহর সেই পেগাম এখনও অবশিষ্ট থাকুক। হারামাইনের শাসকরা যতটুকু ভুল করেছে করেও এতটুকু ভুল থেকে এখনো ফিরে আসুক, উম্মার চেতনা, তাওহীদের চেতনা তারা ধারণ করুক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বাইতুল্লাহর মহব্বত, কাবার মহব্বত আমাদের অন্তরে দান করুন। এবং আবারও বলছি, আল্লাহ আমাদের সবাইকে বারবার বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করুন।